এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর একটি অন্যতম দাবি বা বিশ্বাস হলো নিজেকে সর্বশেষ নবী হিসেবে। এখানেই শেষ না, সে নিজেকে ঈসা মসিহ এবং ইমাম মাহদী হিসেবেও দাবি করে। সে নিজে যখন যা ইচ্ছা মনে হয়েছে তাই দাবি করেছে, কখনো নবী, কখনো ঈসা, কখনো ইমাম মাহদী, কখনো মুজাদ্দিদ, কখনো বা আল্লাহ। নাউযুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين إلى آخر الآية صدق الله العظيم। সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার আজকের নির্ধারিত আলোচ্য বিষয় কাদিয়ানী ধর্ম এবং তাদের ভ্রান্ততা এ সম্পর্কে আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতেই আমরা জেনে নিব কাদিয়ানী ধর্মের পরিচয়, তাদের উৎপত্তি কোথা থেকে কিভাবে শুরু হয়। প্রিয় সুধী, কাদিয়ানী ধর্ম এটা বর্তমান পৃথিবীতে ঈমান বিধ্বংসী যতগুলো ধর্ম রয়েছে তার মধ্য থেকে অন্যতম একটি ধর্ম, যার গোড়াপত্তন করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইংরেজদের সহায়তায়, এবং তারা এই কাজে সফল হয়, যার উদ্দেশ্য ছিল হচ্ছে গিয়ে ইসলামকে বিকৃত করা এবং ইসলামের বিধান, অন্যতম বিধান জিহাদকে নিঃশ্বাস করে দেওয়া। এ লক্ষ্যে তারা অনেকটা সফল হয়েছে, কিন্তু আমরা আজ গাফেল রয়েছি, উদাসীন রয়েছি। এজন্য আমাদের সকলকে সজাগ হতে হবে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার জন্ম হলো 1835 সালের ফেব্রুয়ারি মাসে পূর্ব পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ানী নামক গ্রামে মির্জা গোলাম মোর্তেরাজ ঔরসে। 1889 খ্রিস্টাব্দের মার্চ মাসে তিনি আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠিত করেন। আর এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দিকে ইঙ্গিত করেই তার অনুসারীদেরকে বলা হয়ে থাকে কাদিয়ানী, এবং তার অনুসারীরা তাদের নিজেদেরকে পরিচয় দেয় আহমদিয়া মুসলিম জামাত হিসেবে। প্রিয় সুধী, এই ছিল কাদিয়ানী ধর্মের পরিচয় এবং তার গোড়াপত্তনের সংক্ষিপ্ত ইতিহাস। প্রিয় সুধী, এই কাদিয়ানী ধর্মের রয়েছে শত শত ঈমান বিধ্বংসী বিশ্বাস এবং দাবি। আমরা সেখান থেকে মোটা দাগের কয়েকটি দাবি আপনাদের সামনে পেশ করব এবং সেগুলোর অসারতা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর একটি অন্যতম দাবি বা বিশ্বাস হলো নিজেকে সর্বশেষ নবী হিসেবে দাবি করা। এটি তিনি তার গ্রন্থ একটি ভুল সংশোধন, এই বইয়ের 8 নং পৃষ্ঠায় সে উল্লেখ করে। মির্জা বলেন, যখন স্বয়ং আল্লাহ তাআলা আমাকে রসুল ও নবী বলে আখ্যায়িত করেছেন, তখন আমি কিভাবে এটা প্রত্যাখ্যান করব এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করব। এখানে সে স্পষ্ট দাবি করেছে যে সে সর্বশেষ নবী, তার কাছে এটা ওহী এসেছে। কিন্তু মহান আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে তার ঐশী গ্রন্থ কোরআনের ভিতরে সূরা আহজাবের 40 নং আয়াতে বলে দিয়েছেন স্পষ্টভাবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি হচ্ছেন রসুল, আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর এই আয়াত অবতীর্ণ হয়েছে, তিনি স্বয়ং এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে খাতামান নাবিয়্যিন এর অর্থ হচ্ছে লা নাবিয়্যা বাদি, অর্থাৎ আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার এই আয়াতের ব্যাখ্যা করে দিয়েছেন, এখানে আর কোনো কথা থাকে না। এবং তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ নিঃসৃত হাদিসে, বহু হাদিসে এই কথা উল্লেখ রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। সেখান থেকে আমরা একটি হাদিস উল্লেখ করছি, বুখারীর 3535 নং হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দীর্ঘ হাদিস, হাদিসের শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন,
অর্থাৎ আমি সর্বশেষ নবী। কোরআন ও হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এরপরেও যে ব্যক্তি এই কথাকে অস্বীকার করে নিজেকে নবী দাবি করবে, সে সুস্পষ্টভাবে কাফের এবং তার অনুসারীরাও কাফের। অন্যদিকে আমরা তাকালে দেখতে পারি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার নিজের বইয়ের ভিতরেই নিজে ফতোয়া দিয়েছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে ব্যক্তি নিজেকে নবী দাবি করবে সে কাফের। তিনি তার একটি ভুল সংশোধন বইয়ের 6 নং পৃষ্ঠায় এই কথা উল্লেখ করেছেন, ওয়ামানিদ্দা ফাকাদ কাফারা, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে ব্যক্তি নিজেকে নবী দাবি করে সে কাফের। অর্থাৎ এখান দ্বারা বোঝা যাচ্ছে যে সে তার নিজের দাবির দ্বারাই, নিজের ফতোয়া দ্বারাই নিজে কাফের হয়ে যাচ্ছে এবং তার অনুসারীরাও কাফের। প্রিয় সুধী, এখানেই শেষ না, সে নিজেকে ঈসা মসীহ এবং ইমাম মাহদী হিসেবেও দাবি করে। এই কথা তিনি তার গ্রন্থ দাফিউল বালাগ 15 নং পৃষ্ঠায় উল্লেখ করে, আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি হলো মসীহ মাউউদ এবং সেই ব্যক্তি যার আগমনের খবর নবীগণ দিয়েছেন, অর্থাৎ ইমাম মাহদী। অথচ সুনানে আবু দাউদের 4282 নং হাদিসের ভিতরে ইমাম মাহদী সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিচ্ছেন, প্রকৃত ইমাম মাহদী হবে যার নাম হবে মুহাম্মদ এবং তার বাবার নাম হবে আব্দুল্লাহ এবং তিনি হবেন মুহাম্মাদের বংশধর। এবং ঈসা মসীহ সম্পর্কে কোরআনের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেছেন আলী ইমরানের 45 নং আয়াতে যে ঈসা মসীহ হবেন, ঈসা আলাইহিস সালাম হচ্ছেন মরিয়মের পুত্র। সুতরাং ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী যখন আলাদা আলাদা ব্যক্তি, তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কিভাবে একই ব্যক্তি দুইজন সত্তা হতে পারে? এটা আসলে তার একটি পাগলামি ছাড়া আর কিছুই নয়। এভাবে তিনি তার তাজাল্লিয়াতে ইলাহিয়া 3 থেকে 4 নং পৃষ্ঠার ভিতরে নিজেকে আল্লাহ বলেও দাবি করেছেন। আমি সময় সংক্ষিপ্ততার কারণে উদ্ধৃতি পেশ করতে পারছি না, আপনারা দেখে নেবেন। সেখানে সে নিজেকে আল্লাহর ঈশ্বর বলে দাবি করেছে, বলেছে যে ইয়া কবারু ইয়া শামসু আনতা মিন্নি ওয়া মিনকা। সুতরাং একই ব্যক্তি আল্লাহর রাসূল আবার আল্লাহর অবতার কিভাবে হয়? আসলে এটা তার ভ্রম ছাড়া কিছুই নাই, এটা শুধু তার পাগলামি। আর এই পাগলামির সর্বশেষ ফলও তাই হয়েছে যে সে নিজেকে নবী দাবি করার ফলে সে যখন মিরাজে যায়, অর্থাৎ বাইতুল খলার ভিতরে যে সে মৃত্যুবরণ করে। এজন্যই আমরা বাইতুল খলাকে বলেছি কাদিয়ানী অফিস। এখান থেকে পূর্ব আলোচনা থেকে এবং তাদের কিতাব থেকে উদ্ধৃতি থেকে আমাদের সামনে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। আসলে সে নিজে যখন যা ইচ্ছা মনে হয়েছে তাই দাবি করেছে, কখনো নবী, কখনো ঈসা, কখনো ইমাম মাহদী, কখনো মুজাদ্দিদ, কখনো বা আল্লাহ। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এখান থেকে পরিত্রাণ দান করুন। এবং এই বিষয়ে আমরা সর্বসম্মত করে একমত হয়েছি যে কাদিয়ানী ধর্ম এটা একটি কুফরি মতবাদ এবং তার অনুসারীরাও কাফের। এ থেকে আমাদের নিজেদেরকে বেঁচে থাকতে হবে, আমাদের সমাজ এবং আমাদের পরিবারবর্গ এবং রাষ্ট্রকেও বাঁচিয়ে রাখতে হবে। এবং যে লোকগুলো তাদের কনভার্টের কারণে কাদিয়ানী হয়ে গেছে তাদেরকে আমাদের দিনের ভিতরে আবার ফিরে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা ইহদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।